বিখ্যাত নাট্যকার চন্দন সেন দীনবন্ধু পুরস্কার ফেরত। বিখ্যাত নাট্যকার চন্দন সেনের কাছে ঘোষণা করলেন যে রাজ্য সরকারের দল 2017 সালে দীনবন্ধু পুরস্কার তিনি রাজ্য সরকারকে ফেরত দিতে চান। কারণ রাজ্যের যে অমানবিক অবস্থা চলছে তারই পরিপ্রেক্ষিতে তিনি রাজ্য সরকারের কোনো ভূমিকা না দেখতে পেরে তিনি রাজ্য সরকারের কাছে আবেদন করছে তার দীনবন্ধু পুরস্কার ফেরত নিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যে তিনি রাজ্য সরকারের তথ্য দপ্তরকে মেল করে জানিয়েও দিয়েছেন। তিনি তথ্য সচিবকে জানিয়ে দিয়েছেন আর্থিক মূল্য 25,000 টাকাও ফেরত দিতে চান তিনি। চন্দন সেন জানান, আমার বাবাও ডাক্তার ছিলেন, তাই ডাক্তারের প্রতি এই পাশবিক নির্যাতন এবং হত্যার প্রতিবাদে তার এই দীনবন্ধু পুরস্কার ফেরত। আসলে আমার বয়স তো 80 হয়ে গেছে। সকাল থেকে আমি অজস্রবার এই কথাটা বলে আসছি, আবারও বলছি। আমার মনে হয়েছে যে আমি গতকাল রাত্রিরে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি। যখন শুনলাম যে অনেকের মধ্যে একজন এক সময়ের আমার খুবই পরিচিত একজন নাট্যকর্মী, শুধু নাটকের সূত্রে তার সঙ্গে আমার পরিচয় ছিল। এখন তিনি সরকারি বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি বলছেন যারা প্রতিবাদ করছেন তাদের আগে করতে হবে, কি বলে, পুরস্কার ফেরত দিতে হবে। এই কথাটা যখন তিনি বলছেন তখন আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা তার কথা নয়, এটা সরকারেরই কথা। কারণ রাত্রির 12টা পর্যন্ত যখন আমি ঘুমোতে যাচ্ছি তখনও পর্যন্ত সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং তার এই কথা প্রত্যাহারের জন্য তাকে কোনো চাপও দেওয়া হয়েছে বলে আমি তখনও পর্যন্ত জানি না। ভোরবেলা উঠেই আমি তাই অত্যন্ত ব্যথিত চিত্তে আমি 2017-তে নাটকের সর্বোচ্চ পুরস্কার প্রাপক চন্দন সেন, নাটককার চন্দন সেন, নাটককার হিসাবে যে পুরস্কারটি পেয়েছিলাম সেই পুরস্কার ফেরত দেওয়ার জন্য সংস্কৃতি অধিকর্তার কাছে আমি মেসেজ পাঠিয়েছি। আমি মেল পাঠিয়ে দিয়েছি, আমার মেল থেকে পাঠিয়ে বলেছি আপনি আমায় বলুন আমি কিভাবে আমার এই পুরস্কার বা পুরস্কারের অর্থমূল্য আমি ফেরত দেব। এখনো পর্যন্ত আমি সংস্কৃতি অধিকর্তা যিনি আছেন, সচিব যিনি আছেন, তিনি আমার খুব পরিচিত মানুষ। শুনলাম যে তিনি শান্তনুবাবু, তিনি এখনও আছেন। তার কাছ থেকে এখনো পর্যন্ত আমি কোনো সাড়া পাইনি। তিনি অত্যন্ত ভদ্র মানুষ, ভদ্রলোক। কাঞ্চন মল্লিকের কথায় আপনি ব্যথিত হয়েছেন নাকি? কতটা কষ্ট লেগেছে? না, আমার কদিন ধরেই আমার যন্ত্রণা হচ্ছে এই ঘটনাকে নিয়ে। যেভাবে এই যে ঘটনা, যে আমাদের আরজি করে যে মেয়েটিকে খুন করা হলো, সংঘবদ্ধভাবে আক্রমণ করে খুন করা হলো, ধর্ষণ করে খুন করা হলো, সেই ঘটনা একজন ডাক্তারের ছেলে হিসেবে নয়, একজন মানুষ হিসাবে, একজন নাটককার হিসাবে, থিয়েটারের একজন মানুষ, যে থিয়েটারের সমগ্র মানুষকে নিয়ে চলে, সমস্ত স্তরের মানুষকে নিয়ে চলে, তাদের জীবনের লড়াই, জীবনের সুখ দুঃখ ভালোবাসা নিয়ে চলে, সেই থিয়েটারের মানুষ হিসেবেও, ডাক্তারের ছেলে হিসেবে তো বটেই, সেই থিয়েটারের মানুষ হিসাবেও আমি মনে করি এটা অত্যন্ত যন্ত্রণার। এবং তার জন্য তো আমার কি হাতে কি আছে? কিছুই নেই। আমার একটা পুরস্কার আছে, সরকারি পুরস্কার, সেটাই আমি ফেরত দিতে পারি আমার যন্ত্রণা প্রকাশের জন্য। সেটাই নাট্য বন্ধু আপনার কাঞ্চন মল্লিক, সেই জায়গা থেকে বন্ধু নয়, সে আমার পরিচিত। আমি এক সময় তাকে বিভিন্ন কাজেও ডেকেছি। ইভেন আপনার ডাকে এক সময় সাড়া দিয়ে এসে এখানেও এসেছিল। হ্যাঁ, এক সময় সে এসেছিল যখন আমি পুরোপুরি রাজনীতি করতাম। আরজি করের যে ঘটনাটাই ঘটেছে তার জন্য কি আপনি কি আরও দীর্ঘতর আন্দোলনে নামবেন? না, যদি প্রয়োজন হয় নামবো। যদি ইতিমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয় সরকারি স্তরে বা বেসরকারি স্তরে, তাহলে আমি নামবো। যে ব্যবস্থাটা ইতিবাচক ব্যবস্থা, এই হত্যার যন্ত্রণা অপনোদনের মতো একটা ব্যবস্থা হোক, আর যাতে কোনো এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য নিশ্চয়তা দেওয়া হোক। এর পরবর্তীতে যদি সরকার আপনাকে কোনো এরকম ধরনের পুরস্কারে পুরস্কৃত করেন, আপনি কি গ্রহণ করবেন?
না না, সেটা নির্ভর করছে সরকার কোন স্ট্যান্ডসে নিচ্ছেন। আমার কোনো সরকারের বিরুদ্ধে নালিশ নয়, সরকারি স্ট্যান্ডসের বিরুদ্ধে নালিশ। সরকারের হয়ে যারা কথা বলছেন তার প্রেক্ষিতে সরকারের যে উদাসীনতা, তাকে অ্যালাউ করার যে উদাসীনতা, তার বিরুদ্ধে আমার প্রতিবাদ। আমি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে এখন সম্পৃক্ত নই, তার ফলে কোনো সরকারকে ফেলে একটা সরকার আনার জন্য যে লড়াইটা, সে লড়াইয়ে আমি তেমনভাবে সাড়া দিতে পারি না।